কুমারখালী প্রেস ক্লাবের পক্ষ থেকে ওসি আকিবুল ইসলামের বিদায় সংবর্ধনা। কুষ্টিয়া থেকে পাঠানো শামরুজ্জামানের প্রতিবেদন। কুষ্টিয়া কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা কুমারখালী প্রেস ক্লাবের। মঙ্গলবার 1 অক্টোবর সকালে কুমারখালী বাস টার্মিনাল সংলগ্ন খন্দকার মার্কেটের দ্বিতীয় তলায় কুমারখালী প্রেস ক্লাবের সভাকক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি লিপু খন্দকার, সহসভাপতি মনার হোসেন, জাকের আলী শুভ, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সবুজ, দপ্তর সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক নয়ন শেখ, নির্বাহী সদস্য শামরুজ্জামান শামুন, শাহিন বিশ্বাস, আবু তালহা রাসেল, রফিক হোসেন, সদস্য মিজানুর রহমান, আরিফ হোসেন, মাহবুব হোসেন, সবুজ হোসেন, রবিন, 26 সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। বিদায়কালে কুমারখালী থানার সদ্যবিদায়ী ওসি মোহাম্মদ আকিবুল ইসলাম বলেন, 1 বছর 3 মাস কর্মজীবনে তিনি কুমারখালী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার সার্বিক চেষ্টা করেছেন। সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা তিনি পেয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের নিউজের ক্ষেত্রে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। দেশের ক্রান্তিকালে রাজনৈতিক নেতা, সমাজসেবক সাংবাদিকদের সহায়তায় কুমারখালীবাসীকে নিরাপদ রেখেছেন বলে তিনি জানান। তার চাকরি জীবনের সবথেকে ভালো সময় কেটেছে কুমারখালীতে, এই কথাও তিনি উল্লেখ করেন। সে সময় তিনি কুমারখালী প্রেস ক্লাবের সফলতা কামনা করেন। সৃষ্টি হতে পারে, তো সেটা নিতান্তই আমার হচ্ছে পেশাগত কারণে, দায়িত্ব পালনের কারণে। তো যদি এ ধরনের কিছু হয়ে থাকে সেটা আমি আসলে মন থেকে কখনোই করিনি। যদি করে থাকি পেশাদারিত্বের ক্ষেত্রে আমি হয়তো অনেক সময় অনেক নির্দেশনা থাকে, সরকারি সার্কুলার থাকে, যেগুলোর প্রেক্ষিতে আমাদেরকে বিভিন্ন মানুষের কাছে, তারপরে গণমাধ্যমের কর্মীদের কাছে, প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিকদের কাছে, সেক্ষেত্রে আমি অনেক সময় অনেক মেসেজ আপনাদেরকে দিয়েছি বা আপনাদের কাছ থেকে অনেক মেসেজ আমি পেয়েছি। আপনাদের কাছ থেকে শুধু আমি সহযোগিতাই পেয়েছি, যে কারণে আমার এই দীর্ঘ 1 বছর 3 মাস অফিসার ইনচার্জ হিসেবে এখানে দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের সহযোগিতায় আমি নিজে মনে করি যে আমি এখানে মানুষের শান্তিতে রাখার চেষ্টা করছি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছি। এর কৃতিত্ব আমি সিংহভাগই আপনাদেরকে দিচ্ছি। আর যেটুকু আমি করতে পারিনি, সম্পূর্ণটাই তো আসলে একটা মানুষের পক্ষে করা সম্ভব নয়। যে সকল মানে অনাকাঙ্ক্ষিত কিছু বিষয় যদি ঘটে থাকে, তো আমি ক্ষমাশীল দৃষ্টিতে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। আর আমার কথাই এবং কাজে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে অবশ্যই নিজ শুনে ক্ষমা করে দেবেন। আর তা সকল কৃতিত্ব সব আপনাদের। আর যেটুকু ব্যর্থতা সেটুকু আমি আমার কাঁধে নিয়ে আমি এই কুমারখালী থেকে বিদায় দিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আর আমার ফোন নাম্বার আছে, আপনাদের ফোন নাম্বার আমার কাছে আছে, ফোন দিবেন, অত্যন্ত খুশি হব। আর আমি মাঝে মধ্যে এই কুমারখালীতে আছি, কারণ কুমারখালী আমার অত্যন্ত প্রিয় একটা জায়গা। আমাকে যদি কেউ বলেন যে আমার চাকরি জীবনে সবচেয়ে বেশি মানে ভালো সময়টা কেটেছে কোথায়, তাহলে আমি এক বাক্যে বলবো যে আমার কুমারখালীতে। এবং কুমারখালীর জনগণ যে সত্যিকার অর্থেই এরা মন মানসিকতা অনেক বড়, যেখানে শিল্পী সাহিত্য বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে সত্যিকার অর্থে কুমারখালী অতুলনীয় এবং অদ্বিতীয়। সেই জন্য আমি কুমারখালীতে আমি আমার জীবনের বেঁচে আছি, আমি এটা এই কুমার বিজনেসকে আমি মনে রাখবো। তো আবারও আপনাদের কাছে করজোরে আমি ক্ষমাশীল দৃষ্টিতে দেখার জন্য বলছি, আমাকে আপনাদের পারিবারিক জীবন এবং আপনাদের সন্তান ভালো মানুষের মতো মানুষ হোক, এই দোয়া আমি করি। আর আমার সে সাথে আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেন আমার 2টা সন্তান, আমার সন্তানদের দোয়া করবে যেন তারা ভালো মানুষ হতে পারে এবং তাড়াতাড়ি সুস্থ থাকে। আপনাদের ধন্যবাদ জানিয়ে এবং আমাকে এইখানে যে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন এবং আমার জন্য যে আয়োজন করেছেন, আমাদের প্রেস ক্লাবের সকল সদস্যদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমি খুশি করছি।
লাগতেছে ভাই, আমার ভাইয়ের সাথে আমার প্রথম যে আলাদা তখন তো সে যখন ছিল উনি তখন থেকে আমার সাথে খুব আন্তরিকতা একটা ভালোবাসা ছিল। সেই ভালোবাসার মধ্যেই আমি আমার পরিবারের কোনো সমস্যাই হলে আমি তার সাথে ব্যক্তিগতভাবে একটা বসে গল্প করতে পারি। আমার পরিবারের এই সমস্যা হচ্ছে এইটা আমার কী হেল্প করতে পারে, সে আমাকে মানে কী পরিমাণ হেল্প করেছে এটা আমি তার সামনে বোঝানো যাবে না। তারপরেও বিষয়টা মাঝে হয়তো যে মানে বেশি ভালোবাসতে আর কি তা হয়, মাঝে একটা একটু সামান্য একটু ঝামেলার কারণে ভাই ওখানে আমি যা কিছুদিন যাই নাই, না যাওয়ার পরেও হয়তো যাওয়ার ইচ্ছা থাকলেও গ্যাপটা যে যখনই হয়ে গেছে তখনই মনে কাছে একটা কেমন একটা যেন লাগে যে তার সামনে যাবো, কীভাবে যাবো, কেমন কী করবো। তবে যাই হোক, আমার কিন্তু ভিতরের থেকে সে অন্তর থেকে ভালোবাসে বিদায় কিন্তু আমার নামে মামলাটা হয় নাই। আমি তোমাকে কিন্তু আপনিও বলছেন এবং আমি কুষ্টিয়ার থেকেও প্রমাণ পাইছি যে আমার কোনো না বড় একজন সাংবাদিক, প্রথম সারির আছে সাংবাদিক, সে আমাকে বলছে তোমার সাথে কি কোনো দরদাম বিষয় নেই। আমি কোনো ভাই, আমি দরদাম অনেক আগের থেকেই হাত থেকে এখন ইয়ে করছি, আমি সাংবাদিক হতে আসে সাংবাদিক কাজ করার চেষ্টাই করেছি। বললে যে সমস্যা নেই, ওসি সাহেব তোমাকে হচ্ছে এটা বলতেছে যে আমি সাংবাদিকের নামে মামলা দিতে পারবো, সাংবাদিকের নামে মামলা দিতে পারবো না। ওসি সাহেব আমাকে ডাইরেক্ট বলছে আপনার। তখনই আমার মনের ভিতরে হচ্ছে আরও কাজ করেছে কি যে আসলে আমি যেভাবে তাকে ভিতরে ভিতরে ভালোবাসি, সে এখন আমাকে ভালোবাসাতে দিয়ে রাখছে, শুধু তার সামনে দেখা থাকার ভাই কিছু মনে নেন না। আপনি আন্তরিকতা ভাইদারকে বললাম যে ভাইদার মনোয়ারের বিরুদ্ধে